দীর্ঘ ৫০ বছর পর প্রকাশ্যে এসেছেন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সংঘটিত সামরিক অভ্যুত্থানের অন্যতম সেনা কর্মকর্তা শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম হিসেবে পরিচিত। ৫ জানুয়ারি একটি ইউটিউব চ্যানেলে লাইভ সাক্ষাৎকারের মাধ্যমে প্রকাশ্যে আসেন তিনি। বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম শিরোনামের সাক্ষাৎকারটি সঞ্চালনা করা হয় যুক্তরাষ্ট্র থেকে। অতিথি হিসেবে থাকা মেজর ডালিমের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে সাক্ষাৎকারের পুরো সময় জুড়ে মেজর ডালিমের ব্যাকগ্রাউন্ড একাধিকবার পরিবর্তন করা হয়েছে। সাক্ষাৎকারটি শুরুতে জনৈক রফিক নামেই সামনে আসেন তিনি, কিন্তু কিছুক্ষণ পর পরিবর্তন করে মেজর ডালিম লেখা হয়। সাক্ষাৎকারটি প্রচারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে দিয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জন্ম দিয়েছে আলোচনা সমালোচনার। ইউটিউব কর্তৃপক্ষ সাংবাদিক ইলিয়াস হোসেনকে জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে এটি নজিরবিহীন। ২ ঘন্টা ৩ মিনিট ৩২ সেকেন্ডের সাক্ষাৎকারটি দর্শকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচ্য হয়ে ওঠে, যেখানে মেজর ডালিম তার জীবনের অজানা অধ্যায় ও নানা বিতর্ক নিয়ে খোলামেলা মত প্রকাশ করেন। শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অবসরে যান। সাংবাদিক ইলিয়াস হোসেনের এক প্রশ্নের জবাবে ডালিম জানান, তার চাকরি হারানোর ঘটনা প্রেসিডেন্ট অর্ডার ৯ এর অধীনে তৎকালীন মেজর ডালিম সহ ১৩ সেনা সদস্যকে চাকরিচ্যুত করা হয়। মেজর ডালিম মুজিবুর রহমানের ঢাকার বাসায় দেখা করলে শেখ মুজিব তাকে শেখ নাসেরের সঙ্গে পার্টনারে ব্যবসা করার প্রস্তাব দেন, অথবা বিদেশে চাকরি করতে চাইলে সে ব্যবস্থা করে দেয়া হবে বলেও প্রস্তাব দেন। মেজর ডালিম মুজিবের সব প্রস্তাব প্রত্যাখ্যান করে সেনাবাহিনীতে চাকরি ফিরিয়ে দিতে অনুরোধ করেন। মুজিব এতে কোনো কর্ণপাত করেননি। ডালিম চলে আসার মুহূর্তে শেখ মুজিবকে উদ্দেশ্য করে বলেন, চাটার দল আপনাকে ঘিরে রেখেছে। স্বাধীনতার আগের মুজিব আর বর্তমানের মুজিবুর রহমান এক নয়। জনগণ থেকে আপনি অনেক দূরে সরে গেছেন। একদিন এমন সময় আসবে যখন গুলির বৃষ্টি হবে, আর সেই গুলি আপনাকেই ধারণ করতে হবে। ডালিম বলেন, আপনার চারপাশের কাউকেই সেদিন খুঁজে পাওয়া যাবে না। ডালিম মুজিবুর রহমানকে সালাম দিয়ে বেরিয়ে আসেন। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।